2025 সাল মেষ রাশি ও মেষ লগ্নের জন্য কেমন যাবে আজকে সেটা বলবো। তো রাশিফল বা বর্ষফল যেটা সেটা মেনলি 4টে স্লো মুভিং প্ল্যানেট, যেমন বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু, এই 4টি গ্রহ থেকেই মেনলি বলা হয় আর কি। তো রাশি সাপেক্ষে মেষ রাশির সেকেন্ড হাউসে বৃহস্পতি রয়েছে, তো খুব স্বাভাবিকভাবেই এই বছরটা 2025 এপ্রিল পর্যন্ত বিশেষ করে বৃহস্পতি এখানে থাকবে আর কি, বৃষ রাশিতে। তো খুব স্বাভাবিকভাবে সেকেন্ড হাউস যেহেতু এখান থেকে যেহেতু সেকেন্ড হাউস হচ্ছে, ওটা 2 নম্বর ঘর হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো সেকেন্ড হাউস এটা হচ্ছে ফাইন্যান্সের ঘর, ব্যাংকিং ঘর এবং হচ্ছে ফ্যামিলি, স্পেস, স্টোর বা যেটা সঞ্চিত অর্থ বলা হয় সেই ঘর। তো খুব স্বাভাবিকভাবে যাদের সঞ্চয় করতে অসুবিধা হচ্ছিল মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে, বা ফ্যামিলি ফ্যামিলিতে বৃদ্ধি, যেমন নতুন বাচ্চা হওয়া, ছেলে মেয়ে হওয়া বা বিয়ে হওয়া, বা ফ্যামিলিতে নতুন সদস্যের আগমন, এবং হচ্ছে আর্থিকভাবে উন্নতি হওয়া, ব্যাংক ব্যালেন্স বাড়া, বা সোনা, গয়না, যে কোনো কস্টলি আইটেম সেগুলোর পেছনে ইনভেস্ট করা বা সেগুলো সঞ্চয় হওয়া সেকেন্ড হাউস থেকে বোঝায় আর কি। এবং এই বৃহস্পতি দেখতে হবে, বৃহস্পতি এখানে দৃষ্টি দিচ্ছে, শুধু বৃহস্পতি কোথায় বসে আছে সেটা দেখলেও হবে না, দেখতে হবে বৃহস্পতির কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে। তো আমরা সবাই জানি বৃহস্পতির মেনলি 3টে দৃষ্টি: 5 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 9 নম্বর ঘর। তো এই 3টে ঘরেই অ্যান্টি ক্লকওয়াইজ বৃহস্পতির দৃষ্টি বা প্রভাব রয়েছে আর কি। তো খুব স্বাভাবিকভাবে 6 নম্বর ঘরে যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, এবং 6 নম্বর যেহেতু হেলথের ঘর, বা 6 নম্বর থেকে আমরা ডিজিজ, লোন, শত্রুতা এটসেট্রা দেখি, এবং কোর্ট কেসও দেখি। তো যাদের কোর্ট কেস রয়েছে মেষ রাশি বা মেষ লগ্ন, সেক্ষেত্রে কিছু শুভ ফল আশা করা যেতে পারে। দীর্ঘদিন রোগে ভুগছেন বা কোনো রোগ ডায়াগনোসিস হচ্ছে না, সেক্ষেত্রেও বৃহস্পতি শুভ প্রভাবের জন্য সেখান থেকে কিছু বেটার কিছু হতে পারে বা ঠিক ডায়াগনোসিস হতে পারে। এবং যদি শত্রুতা থাকে, যেহেতু এখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তো শত্রুর জায়গাটা খুব বেশি সমস্যার হবে না, বা হলেও সেই জিনিসগুলো ম্যানেজ হয়ে যাবে আর কি। এবং কোর্ট কেস বা যে জিনিসগুলো আছে আর কি, কোর্ট কেস রিলেটেড যদি কোনো ইস্যু হয়, বা যে কোনো ধরনের লিগাল প্রসিডিং যেখানে কোর্টে যেতে হচ্ছে বা আইনের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন যে কোনো কিছু, সেক্ষেত্রে কিছুটা হলেও ফেভারে থাকবে। যদিও এখানে কেতু বসে আছে, তো কেতু যে কোনো জিনিস ডিলে করে, অবস্ট্রাকশন করে, এবং কেতু সেই জায়গাটা কমপ্লিকেটেড করে আর কি। তো এক্ষেত্রে পরামর্শ যেটা, সেটা হচ্ছে আপনারা রাশি চার্ট দেখিয়ে নেবেন আর কি। রাশি চার্ট দেখিয়ে নিয়ে যদি 6 নম্বর ঘরের লগ্ন থেকে সেখানে সেম ইস্যু থাকে, তখন সেখানে যথাযথ প্রতিকার বা নিরাময়ের দরকার আছে আর কি। এবং একই সঙ্গে যেহেতু এখানে কেতু বসে আছে, তো 6 নম্বর ঘর থেকে আমরা যেহেতু অ্যাবডোমিনাল সেকশন দেখি, আপার অ্যাবডোমেন, লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডার, তো এইসব রিলেটেড ইস্যু হতে পারে ফ্যামিলিতে নিজের বা ক্লোজ ওয়ান্সের। তো এরকম কিছু হলে সেগুলো ঠিকঠাক ডাক্তার দেখিয়ে নিতে হবে আর কি। তো 7 নম্বর দৃষ্টি রয়েছে এখানে বৃশ্চিকের ঘরে। তো 7 নম্বর ঘরটা মেষ রাশি থেকে 8 নম্বর ঘর পড়ছে আর কি, 8th হাউস হচ্ছে। তো 8th হাউস হচ্ছে অকাল্ট নলেজ, যে কোনো আধ্যাত্মিক বলুন, অকাল সাবজেক্ট বলুন, বা মিস্টিক বা যে কোনো সিক্রেট যে কোনো ব্যাপার, সেসব ব্যাপারে ইনভলভ হওয়া। এবং এই সিক্রেটটা দু ধরনের হতে পারে, একটা আধ্যাত্মিক দিয়েও হতে পারে, একটা প্রফেশনাল কোনো কারণেও হতে পারে, অথবা এমনও হতে পারে এমন কোনো ব্যাপারে ইনভলভ হয়ে যাওয়া, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, যেটা সিক্রেট বা প্রকাশ্য নয়। তো সেই সব রিলেটেড যদি কিছু ইস্যু থাকে এবং সেই সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে বা সমস্যা হওয়ার মতন যদি জায়গা তৈরি হয়, যেহেতু এখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সেই জায়গাগুলো খুব একটা সমস্যা হবে না। এবং একই সঙ্গে এটা যেহেতু সপ্তম থেকে দ্বিতীয় ঘর, সেই জন্য মেষ রাশি বা মেষ লগ্নের 2025 সালে যেহেতু সেকেন্ড হাউসে দৃষ্টি রয়েছে, তাদের ওয়াইফের ক্ষেত্রে তাদের সেকেন্ড হাউস মানে তাদের ব্যাংকিং, ফাইন্যান্স, অ্যাকাউন্ট বা মানি রিলেটেড ব্যাপার, ইন্টারাকশান, এবং গোল্ড জুয়েলারি এগুলো কেনা বা সঞ্চিত অর্থের বৃদ্ধি, দুটোই এক্ষেত্রে কানেকশনটা দেখাচ্ছে বা শুভ
বৃহস্পতির প্রভাবের জন্য এটা বলা যায় আর কি। 3 নম্বর, এখানে 9 নম্বর ঘরেও দৃষ্টি রয়েছে। তো 9 নম্বর ঘরটা যদি মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখা যায়, তাহলে এটা হচ্ছে 10 নম্বর ঘর হচ্ছে আর কি। তো 10 নম্বর ঘর থেকে আমরা মেনলি গভর্নমেন্ট, সোসাইটিতে স্ট্যাটাস এবং বাবা, তো এই জিনিসগুলো যেহেতু মেনলি দেখি, তো যারা মেষ রাশি বা মেষ লগ্নের গভর্নমেন্ট জবের চেষ্টা করছেন অনেক দিন থেকে, বা আটকে আছে কোনো গভর্নমেন্ট জব বা যে কোনো হাই প্রোফাইল জব যেখানে অথরিটি রয়েছে, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ব্যাপার রয়েছে, সেই সব জায়গাতেই এখন শুভ ফল আশা করা যেতে পারে। 2 নম্বর, এটা যেহেতু 10 নম্বর ঘর থেকে যেহেতু বাবাও বোঝায়, তো বাবার সঙ্গে যেহেতু রিলেশন যদি খারাপ থাকে বা বাবার সঙ্গে রিলেশনশিপ যদি ঠিকঠাক না থাকে, এই যে দৃষ্টি বা এই যে সংযোগ, এই সংযোগের কারণে এই সময়টা এটা অনেকটাই বেটার হওয়া, অনেক ইস্যু সলভ হওয়া, সেটা হতে পারে বা হওয়ার কথা। এবং এই কম্বিনেশনে অনেক সময় দেখা যায় যে বাবা বা অনেক সময় হয়তো বাবার কোনো পুরনো কোনো রোগ ছিল বা কোনো রোগ ডায়াগনোসিস হচ্ছিল না, তো এই সময় অনেক সময় ডিজিজও ডায়াগনোসিস হয়। তো অনেকে ভাবতে পারেন ডিজিজ ডায়াগনোসিস হয় সেটা নিশ্চয়ই কোনো শুভ জিনিস না, কিন্তু এটাও বুঝতে হবে যে ডিজিজ যদি ডায়াগনোসিস হয় তবেই কিন্তু ট্রিটমেন্ট সম্ভব এবং সেখান থেকে উদ্ধার বা নিরাময় সম্ভব। তো সেক্ষেত্রে এখানে যদি এই মুহূর্তে বা এই কম্বিনেশনে যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সেহেতু কোনো ডিজিজ বা রোগ যদি ধরাও পড়ে বা কোনো সমস্যা যদি হয়, সেগুলো সলভ হয়ে যায় বা সেগুলো ইজিলি ম্যানেজেবল হয় আর কি। তো এটা গেল বৃহস্পতি। তো একই রকমভাবে আমি এটা যে মেষ রাশি বা মেষ লগ্নের যিনি ব্যক্তি তার সম্পর্কে যেমন বললাম, একই সঙ্গে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার, সেটা বাবা হতে পারে, সেটা মা হতে পারে, ওয়াইফ হতে পারে, সন্তান হতে পারে, সবার ক্ষেত্রেই কিন্তু ব্যাপারগুলো অ্যাপ্লিকেবল। যেমন যদি বলি এখানে মেষ রাশি বা মেষ লগ্নের এখানে 7 নম্বর ঘর এটা, তো 7 নম্বর ঘর থেকে আমরা ওয়াইফ, পার্টনার, বন্ধুত্ব এগুলো দেখি আর কি। তো সেখানকেও এক বসিয়ে বৃহস্পতি বা অন্য গ্রহগুলো যেগুলো বড় প্ল্যানেট বললাম আর কি, স্লো মুভিং প্ল্যানেট, তো সেগুলো কোথায় রয়েছে, কী পজিশন রয়েছে, সেগুলো দেখে একই রকমভাবে আমরা বিচার করতে পারি। ধরুন আমরা মা সম্পর্কে জানতে চেয়েছি, তাহলে আমরা খুব স্বাভাবিকভাবেই লগ্ন থেকে যদি 4 নম্বর ঘরে আসি, সেখানে যদি আমি এক বসাই, সেখান থেকেও কিন্তু একই রকমভাবে আমি অন্য গ্রহের পজিশন অনুযায়ী মা সম্পর্কে বলতে পারবো। এবং এটা যেহেতু 7th আর 10th মানে ওয়াইফের 10 নম্বর ঘর, সেই জন্য এক্ষেত্রে এই জায়গা থেকে আমরা মা প্লাস শ্বশুর মশাই বা শ্বশুর সম্পর্কে আমরা বলতে পারবো। একইভাবে 10 নম্বর ঘর থেকে যেমন আমরা বাবা বলতে পারবো, একই রকমভাবে 10 নম্বর যেহেতু 7 নম্বরে 4 নম্বর ঘর হচ্ছে, তো এখানেও যদি আমি এক বসাই, তো এক্ষেত্রেও আমরা হচ্ছে মা, শাশুড়ি অথবা বাবা সম্পর্কে আমরা প্রেডিকশন করতে পারি। তো এটা মোটামুটি বৃহস্পতি বললাম। এবার শনি সম্পর্কে বলবো। তো শনি দেখুন একাদশে বসে আছে, তো এমনিও রাশি থেকে বলুন, লগ্ন থেকে বলুন, আমরা সবাই জানি 3, 6, 11 এই 3টে স্থানে শনির উপস্থিতি বা শনির দৃষ্টি ভালো, শুভ মনে করা হয়। তো মেষ রাশি বা মেষ লগ্নের জন্য যেহেতু একাদশ স্থানে শনি বসে রয়েছে, তো এবং এই শনিটা 2025 সালের মার্চ মাস পর্যন্ত থাকবে আর কি। তো এই পর্যন্ত অন্তত, যেটা 2022 সাল থেকে রয়েছে আর কি, তো এই পর্যন্ত কোনো অপূর্ণ ইচ্ছা পূর্ণ হওয়া, লাইফে কিছু সাকসেস আসা, কিছু গেন হওয়া বা কিছু অ্যাচিভমেন্ট হওয়া কিন্তু এই কানেকশন থেকে বোঝায়, বা কেরিয়ারে কিছু ডেভেলপমেন্ট হওয়া, আর্নিং বাড়া, সব ধরনের কানেকশন কিন্তু এক্ষেত্রে হতে পারে আর কি। এবার যদি শনির দৃষ্টি দেখি, শনি দেখুন 3 নম্বর দৃষ্টি দিয়ে লগ্নকে, 7 নম্বর দৃষ্টি দিয়ে 5 নম্বর ঘরকে এবং 10 নম্বর ঘর দিয়ে 8 নম্বর ঘরকেও দৃষ্টি দিচ্ছে আর কি। তো 1 নম্বর ঘরকে যেহেতু দৃষ্টি দিচ্ছে, তো শনি যখন যেখানে দৃষ্টি দেয় সেখানে কিছু চেঞ্জ আনে। তো সেখানে আইদার হেলথ ওয়াইজ কিছু চেঞ্জ হওয়া, হেলথের প্যাটার্ন চেঞ্জ হওয়া বা লাইফস্টাইল চেঞ্জ হওয়া, পার্সোনালিটি চেঞ্জ আসা, এই জিনিসগুলো কিন্তু এই ফেজের হওয়ার কথা। 2 নম্বর 5 নম্বর ঘরেও দৃষ্টি দিচ্ছে। 5 নম্বর ঘর যেহেতু প্রেগনেন্সির ঘর, এডুকেশনের ঘর, চিলড্রেনের ঘর, তো ছেলে মেয়ে সংক্রান্ত কোনো নতুন কোনো ঘটনা, কোনো চেঞ্জেস, বা যাদের দীর্ঘদিন বাচ্চা হচ্ছে না তাদের বাচ্চা হওয়া,
এবং কেউ যদি এডুকেশন করতে চান, যারা পড়াশোনা করছেন, নিউ কোনো এডুকেশন হওয়া, নিউ কিছু কোর্স করা, নিউ কোনো ট্রেনিং করা, এটাও 5 নম্বর ঘর থেকে বোঝায়। এবং যদি কেউ এন্টারটেন জগতের সঙ্গে যুক্ত থাকেন, 5 নম্বর ঘর থেকে যেহেতু এন্টারটেনমেন্ট ইত্যাদি এটসেট্রা এগুলো বোঝায়, তো সেই রিলেটেডও কোনো নিউ অ্যাক্টিভিটি এখান থেকে বোঝাতে পারে বা দেখাতে পারে। আর 8 নম্বর ঘরে যেহেতু শনির দৃষ্টি আছে, তো 8 নম্বর ঘর যেহেতু আমি বললাম, 8 নম্বর ঘর যে পার্টগুলো আগে বললাম অলরেডি বৃহস্পতির দৃষ্টি দিয়ে, সেগুলো একই রকম থাকছে, শুধু এক্সট্রা 8 নম্বর ঘর যেহেতু শনি যেখানে দৃষ্টি থাকে সেখানে কিছু সমস্যা দেয়। তো 8 নম্বর ঘর থেকে যেহেতু ব্লাড সুগার, টেস্টিস, প্রোস্টেট, মেয়েদের ক্ষেত্রে কিডনি বা গাইনি এগুলো বোঝায়, তো এই সংক্রান্ত কোনো সমস্যা ধরা পড়তে পারে। এবং 5 নম্বর যদি দৃষ্টি, এই ঘরটার দৃষ্টি যদি দেখি, তাহলে 5 নম্বর ঘর মানেও যেহেতু আপার অ্যাবডোমেন এবং হার্ট, তো বা প্রেশার বেড়ে যাওয়া বা রিলেটেড কোনো ইস্যু ধরা পড়তে পারে। তো মেনলি 3টে বললাম শনি, আর বাকি থাকছে রাহু আর কেতু। রাহু রয়েছে 12 নম্বর ঘরে এবং কেতু রয়েছে 6 নম্বর ঘরে। তো 12 নম্বর ঘর মানে যেহেতু বিদেশ, লোয়ার পোর্শন, পা এবং হচ্ছে এক্সপেন্ডিচার বা খরচ হওয়া, তো খুব স্বাভাবিকভাবে রাহু এখানে 2025-এর মে মাস পর্যন্ত এখানে থাকবে। একই সঙ্গে কেতুও 2025-এর মে মাস পর্যন্ত এখানে থাকবে। তো খুব স্বাভাবিকভাবেই রাহু যতদিন এখানে থাকছে, রাহু যেখানেই থাকে সেখানে যেহেতু কিছু সমস্যা তৈরি করে, তো লোয়ার পোর্শনে বা পায়ে কিছু ব্যথা হওয়া, প্রবলেম হওয়া, বেড প্লেজারের অভাব এবং প্রচুর খরচ হয়ে যাওয়া, বা যারা বিদেশে যাওয়া, বাইরে যাওয়ার চেষ্টা করছেন সেখানে কোনো বাধা সমস্যা হওয়া বা ওই ধরনের কোনো ইচ্ছা হওয়া। তো এক্ষেত্রে মেষ রাশি বা মেষ লগ্নের জন্য এটাই অ্যাডভাইস যে ইনভেস্টমেন্টের ব্যাপার হোক বা যে বিশেষ করে শেয়ার মার্কেট বা এমন কিছু যেগুলোর সঙ্গে আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রির সম্পর্ক রয়েছে, ইম্পোর্ট এক্সপোর্টের কানেকশন রয়েছে, সেগুলো যদি কিছু করতে চান তাহলে জ্যোতিষ পরামর্শ নিয়েই করা উচিত, আদারওয়াইজ প্রবলেম হবে। আর কেতু যেহেতু 6 নম্বর ঘরে বসে আছে, তো 6 নম্বর ঘর মানে যেহেতু আমি আগেও বলেছি, হেলথ বলুন, কোর্ট কেস বলুন বা শত্রুতা বলুন, সেখানে যেহেতু কেতু বসে আছে, তো সেই সংক্রান্ত কোনো ঘটনা ঘটতে পারে আর কি, বা সেই রিলেটেড কোনো ইস্যু হতে পারে। যদি অ্যাবডোমিনাল কোনো ইস্যু হয়, লিভার রিলেটেড কোনো ইস্যু হয়, প্যানক্রিয়াস, গলব্লাডার রিলেটেড কোনো ইস্যু হয়, তাহলে ওটা নাও হতে পারে, আদারওয়াইজ হবে এটা, বা এই ধরনের কিছু হওয়ার কথা। এবার আমি যে জিনিসগুলো বললাম, যে ফ্যাক্টরগুলো বললাম, সেটা এইগুলো জেনারেলি নিজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে, অথবা দেখা যাচ্ছে ক্লোজ ফ্যামিলি, ক্লোজ মেম্বার কারো ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হতে পারে আর কি। তো সেটা একটু দেখে নিতে হবে। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে তো বর্ষফল বা নতুন বছর কেমন যাবে সেটা যেমন বললাম, তো সেটাই শেষ কথা না। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রাশি চার্ট এবং দশা, এটাই প্রাইমারি। আর গোচর যেটা সেটা সেকেন্ডারি, এটা মাথায় রাখতে হবে।